বন্ধুরা, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগ বাইরাজে ব্লগে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো অবশ্যই বেশ ভালো আছি। খাচ্ছি যাচ্ছি আর ঘুরছি, সারাদিন কী হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আর এখন সকাল সকাল ফোন নিয়ে বসে পড়েছি, রাইটিং প্যাড পেন ফেন সব নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কী হবে তোমাদের জানাচ্ছি। এদিকে তাকাও, একটু পরে তোমাদের জানাচ্ছি। সব রেডি করতে দাও, ঠিক আছে? তো দেখতে থাকো আজকের ভিডিও, লেটস গো। তো প্ল্যানিং স্টার্ট করেছি, তোমাদের তো বললাম কোথায় যাব। হ্যাঁ, আর তোমরা তো টাইটেলে থাম্বনেল দেখেই বুঝে যাবে যে কোথায় যাচ্ছি পরশু দিনে। আজকে যেটা হচ্ছে প্ল্যান করছি সেটা হচ্ছে মায়াপুর যাব, ঠিক আছে? তো আমরা মায়াপুর যাওয়ার আগে নবদ্বীপ ঘুরে মায়াপুর ঘুরব, ঠিক আছে? নবদ্বীপে কী কী আছে না আছে, কী মন্দির আছে সব ঘুরে আমরা জেটি করে যাব হচ্ছে মায়াপুর, ঠিক আছে? তো এখানে দেখতে আসো, প্ল্যান করেছি মায়াপুরের। এখনও সবে শুরু করেছি বাইক ট্যুর মায়াপুরে 27 তারিখ কালকে। ফার্স্টে যাবো আমরা সোনার গৌরাঙ্গ, তারপর হচ্ছে পোড়ামা টেম্পল, ঠিক আছে? এই দুটো লিখেছি, আরও আমরা প্ল্যান করছি, ঠিক আছে? সারাদিন প্ল্যানটা কমপ্লিট করি, তারপর তোমাদের লাস্ট পুরো প্ল্যানটা সাজিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো মিস করে যাবে যদি না দেখো, তাহলে অবশ্যই তোমাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে, ঠিক আছে? আর আমি চলো এখন প্যাটিসের মধ্যে কামড় দিই আর সারাদিন প্যাটিসে এনজয় নিই। তো বন্ধুরা, প্ল্যানিং সারলাম। প্ল্যানিংয়ের মধ্যে একটা ভুল হচ্ছিল, সেই ভুলটাকে আমি চেঞ্জ করেছি, তোমাদের পরে জানাবো। খালি দেখো কি সুন্দর লাগছে। এই প্ল্যানটা আমি চেঞ্জ করেছি, প্ল্যানটা তোমাদের বেলায় জানাবো। আর এখন আমি যাচ্ছি কোথায় না, লুঙ্গি ম্যানের কাছে। লুঙ্গি ম্যানকে চিকেন অর্ডার দিয়েছি, তো চিকেন আনতে ওকে বলেছি লেগ পিস রাখতে। দেখা যাক যাই কী রেখেছে লুঙ্গি ম্যান আমার জন্য, তো তোমাদের ওখানে গিয়েই দেখাবো। তো দেখতে থাকো, কন্টিনিউ। চলো, 1 কিলো 270। বাহ, আমরা চলে এসেছি বাড়িতে, আর তোমাদের দেখালাম হচ্ছে লুঙ্গিম্যান চিকেন কাটছে। লুঙ্গিম্যানকে তো সব জায়গায় দেখতে পাও, কোথাও হেড়ে ভাঙা নদীতে মাছ ধরতে গেছে, কোথাও আবার তোমার গাছে উঠে আম পাড়ছে, লিচু পাড়ছে, জাম পাড়ছে, আবার চিকেনও কাটছে। বুঝতেই পারছো কত কাজ করে ছেলেটা। লুঙ্গিম্যান হচ্ছে খুব ভালো ছেলে একটা। তাই ওর কাছ থেকে চিকেন এনেছি, লেগ পিস দিয়েছে, শুধুই লেগ পিস। হ্যাঁ, আর আমি নিয়েছি দেখো এখানে কাঁঠালি কলা, এটা নিয়েছে 11 পিস 50 টাকা। দেখো খালি, কারণ কদিন ধরেই বলছিল কাঁঠালি কলা বা সিঙ্গাপুরি কলা আনতে। আর এখানে পেয়ারা নিয়েছি, বর্ষার পেয়ারা 1 কিলো, এইটা নিয়েছে আমাদের এখানে 50 টাকা কিলো, দেখতে পাচ্ছ। আর তার সাথে দুটো আম, আমটা 60 টাকা কিলো। আমটা বেশ ভালো খেতে, কি জানি না, বললো তো খুব ভালো খেতে। যাই হোক, কাটার সময় খাওয়ার পরেই দেখতে পাবে। তো যাই হোক, এইসব কাজকর্মগুলো আমি করলাম, আর তারপর সারাদিনে আর কি কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, কন্টিনিউ। বন্ধুরা, চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আজকের খাওয়া দাওয়ায় কী আছে জানো? কুমড়োর তরকারি, তার সাথে আছে ঝুড়ি ভাজা, মুড়ি, হেভি সুন্দর খাওয়া দাওয়া। আর এখানে আছে স্যালাডে শসা, গাজর আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ মাঝে মাঝেই খাই, তোমরা তো জানো। দেরি না করে এখন ছটফট করে ভোজন সারি, তারপরে কাটিং করতে যাবো। কাটিং কাটিং কাটিং, ঠিক আছে? চলো দেখতে। বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট। হ্যাঁ, তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে আবার ফিরে এসেছি, কারণ কাজকর্ম এখন করব গিয়ে, কিন্তু যেটা দেখানোর জন্য সেইটা হচ্ছে কালকে আমি পাল্টেছিলাম, তোমাদের বলেছি এখানের ইয়েটা। আর এইখানে আমাদের একটা এই জিনিসটা লাগানো ছিল, কিন্তু এই জিনিসটা লাগাতে মেশিনটা বেশ ভালো করে ধোয়া যাচ্ছিলো, কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়াতে আমি একটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এই যে দেখতে পাচ্ছ, কমল কোম্পানির। হ্যাঁ, এটা কিন্তু এই ধরনের নয়, এটা একটু অন্য রকমের। দাঁড়াও, প্যাকেটটা খুলে দেখছি। 203 টাকা দাম নিয়েছে। প্যাকেটটা খুলে দেখছি কি জিনিসটা, তাহলে তোমাদের সেটা দেখাবো। তোমাদের যদি কারোর কাজে লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফ্লিপকার্টের লিঙ্কটাও দিয়ে দেবো। এই দেখো জিনিসটা, দেখতে পাচ্ছ? ফিটিং করার পরে তো অবশ্যই দেখাবো। এইটা আবার কম বেশি জল করার জন্য সুইচ রয়েছে একটা। হ্যাঁ, এটা কিন্তু ওই ধরনের, এটা অন্য রকমের, এটাও বেশ ভালো। আর যেহেতু এইটা এরকম কল, তো আমি প্রথমে ভাবছিলাম হবে কি হবে না, কিন্তু তার সাথে একটা সকেট দিতে হয়। দেখো, এই সকেটটা লাগালে তাহলে ওটা হয়ে যাবে। তার আগে ফিটিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ফিটিং করে ফেলেছি মাথাটা, দেখতেই পাচ্ছ। আর এখানে লাগিয়ে এবার তোমাদের দেখাবো কীরমভাবে কি হচ্ছে। দেখো, পুরো ফিটিং হয়ে গেছে।
এটা এরম এরম করতেও পারবে, কোনো চাপ নেই। আর এটাকে আগে চালিয়ে দেখি। বাহ কি সুন্দর গো। যাই হোক, এখানে একটা ওয়াশার দিতে হবে, ওয়াশার আমাকে দিয়েছে, ওয়াশারটা দেবো। কিন্তু সিস্টেমটা দেখো, এই দেখো চেঞ্জ করবো, এই দেখো সিঙ্গেল হয়ে গেল। ওরে না, যেরকম চাইবে সেরকম হবে, দেখতে পাচ্ছ এরকম হালকা হলো। তারপরে এইটা এই দিকে করে দিলে বেশি জোরে বেরোবে, এই দিকটা মিডিলে দিলে হ্যাঁ দেখো একটু জোর, মানে মাঝখান দিয়ে বেরোবে, সাইড দিয়ে বেরোবে। আর এটা দিয়ে ধরে দেখো খুব সুন্দর না দেখতে, নতুন একটা আপডেট। এদিকে করে দিলে দেখো ফোর্সে বেরোবে। বাহ খুব সুন্দর জিনিসটা। ঠিক আছে, আমি রেটিং দেবো 5-এ 5। যাই হোক ঠিক আছে, আর যদি কেউ কিনতে চাও অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই কিনতে পারো। তো চলো এখন কাজকর্ম আছে করি, আবার পরে তোমার সাথে দেখা। তো দেখতে পাচ্ছ কিরম সাজিয়েছে আমাকে গুড্ডু। नहीं बोल। राजा भैया ने बाल कटवाने आए हैं यहाँ पर सेनेट में। और गुड्डू भाई ने क्या कर दिया? बाल काट रहा है। हम तो बाल काट रहे हैं, लेकिन भैया के एक वाइट बाल आ गया सामने। তো এখন কাজকর্ম শুরু হয়েছে, গুড্ডু শেষ করুক তারপর দেখাচ্ছি। তো গুড্ডু ভাই চুলটা কেটে কমপ্লিট করেছে, দেখতে পাচ্ছ কিরম কেটেছে। এই যে পেছনেই দাঁড়িয়ে আছে, আর কমেন্ট করবে, বাহাদুর কমেন্ট করবে। তো চলো কেমন লাগলো অবশ্যই বলে জানিও। আর যদি চুল কাটতে আসতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশান বক্সে চলে আসবে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, স্নান টান করে রেডি। কেমন কাটিং দিয়েছে গুড্ডু ভাই দেখতেই পাচ্ছ, কারণ গুড্ডুর কাছে অনেকদিন যাওয়া হয়নি, তাই আছে গুড্ডুর কাছে গেলাম, দারুণ কাটিং দেয়ও। ভাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে, দেখতেই পাচ্ছ। তার সাথে আমিও বসে বললাম মোচার ঘন্টর সাথে, মোচার ঘন্ট ছোলা দিয়ে স্যালাডে শসা গাজর পেঁয়াজ। আর এখানে আছে লুঙ্গি ম্যানের দোকানের চিকেন কষা, দেখতেই পাচ্ছ। আর তার সাথে আছে আমড়ার চাটনি। চলো এখন খাওয়া দাওয়া সারি, তারপর আবার তোমাদের সাথে বিকেলে কথা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে, বলছে ছাড়বি না দাঁড়াও। খাওয়া দাওয়া তো খুব ভালোই। আর এখানে আমার মাকে দেখো কত কি জেড.এম কোম্পানির কী সব কিনে নিয়ে এসছে, গুছিয়ে দিয়েছে বলে সব সরিয়ে দিল। যাই হোক রান্নাটা আজকে দারুণ হয়েছে। ওই চিকেন মহারানির থেকে চিকেন পাতলা করে ঝোল, পাতলা নয় কষা কষা ঝোল, দারুণ হয়েছে খাওয়া দাওয়া। কত আমাকে নিমলি সাজিয়ে দিয়েছে, এইসব কি অবস্থা। বলছে এইগুলো, আর এইগুলো হচ্ছে বাতিল। এগুলো হচ্ছে নিমলি কোম্পানির ফিনাইল, ফিনাইল তো ফ্লোর ক্লিনার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এখন খাওয়া দাওয়া মজা গল্প। ও একটা লাভ নেই, ওগুলো তো ওগুলো দেখে লাভ নেই। যাই হোক এখন আমি একটু রেস্ট নিই, ভিডিও এডিট করবো আবার তোমাদের যেটা। চুল কেটেছে কোনো চেঞ্জ নেই, কি সব বলছো? মাথা ঢাকা পড়ে যাচ্ছে, কেমন চুল কেটেছে। আচ্ছা তোমরাই বলো, এইরকম যদি চুলটা এখানে কাটি তাহলে কিরম লাগবে? ছেলেদেরও কি লক্স বেরোচ্ছে নাকি? কিন্তু আমার চুলটা যেখানে ছিল এখানে ছিল, চুলটা এখান থেকে এখানে হয়েছে। এর থেকে বেশি চুল কাটলে তো তাহলে এবার প্রবলেম হয়ে যাবে। তাহলে তো চুলটা আমার এমনি সোজা সোজা, অনেকের চুল কি বসা বসা, আমার চুল আরও সোজা সোজা হয়ে যাবে, তাহলে তো আরও বিচ্ছিরি লাগবে। তাহলে সরষের তেল দিয়ে দেবো। তো চলো এখন আর বেশি বক করবো না, আবার তোমাদের শুতে যেতে বলছে, বুঝো। তো আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। পত্র ব্যাগে ভরে নিয়ে যখন আমি খাই। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। আর একটা পার্সেল দিতে এসেছিলো, প্রায় 16বার ফোন করেছে। ফোনটা কীভাবে হঠাৎ সাইলেন্ট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো সেই পার্সেলটা আনার জন্য আমাকে বেরিয়ে পড়তে হচ্ছে, এখন যাবো বালিগড়ি। পার্সেলটা নিয়ে আসি ঝট করে, বলছে আপনি আসবেন এরম করে বলছে। আমি বললাম আপনি যদি দুপুরবেলায় আসেন 3:30 4টের সময়, তাহলে কি আর পার্সেলটা এরকম স্যার ডেলি হচ্ছে। ঠিক দুপুরবেলায় শুচ্ছি ফ্লিপকার্টের লোক আসছে। তো এখন যাই, আমার দরকার নিয়ে আসি, তারপর তোমাদের বলবো কী ছিল পার্সেলটা। যাই হোক বন্ধুরা, ওই দাদাটাকে ফোন করছে, দাদাটা দাঁড়িয়েছিল ফ্লিপকার্টের এক দাদা। তো ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য দাদা অনেকবার ফোন করেছে, আমাকে চেনে বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তার জন্য সরি যদি দাদা আমার ভিডিও দেখে। একটা অর্ডার করা ছিল তোমার, ওই কি বলবো, একটা পার্সেল অর্ডার করে, যাই হোক সেই কারণেই। তো আবার সেটা ছুটে আনতে গেলাম, কারণ কালকে থাকবো না, কালকে তো বেরোবো কোথায়, মায়াপুর বলেই দিলাম আগে। তো সেই জন্যেই চলে গেছিলাম আনতে। চলো
এখন নিয়ে চলে এসেছি, কাজকর্ম করি, আবার তোমার সাথে পরে কথা হবে। তো বন্ধুরা চলে এসেছি রাত্রিরের সোজা খাওয়া দাওয়া করতে, কারণ সন্ধ্যেবেলায় কিছু খাইনি, দুপুরে কত কী খেলাম তোমার তো দেখলে, ঠিক আছে? সেই জন্য সন্ধ্যেবেলা যে কিচ্ছু খাইনি, কাজের একটু চাপ ছিল, তো কাজ করতে করতে আর কিছু খাওয়াও হয়নি। আর এখন কি খাবো দেখো, চিকেনের কালারটা খালি দেখেছো, এইরকম একটা প্লেটে লাল লাল ঝাল ঝাল চিকেন, তার সাথে আরও কিছু আছে দেখাচ্ছি। এই দেখো থালা সাজিয়ে ফেলেছি, থালি, রাতের থালি দেখতে পাচ্ছ, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, শসা, গাজর, কাঁচা লঙ্কা, বুলেট কাঁচা লঙ্কা, তার সাথে আছে লাল লাল চিকেনের ঝোল, চিকেনের কষা, ঝোল নয় চিকেন কষা, রুটি। সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। স্টার্ট করে দিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হবো। যে হ্যাঁ ভিডিও ভালো হচ্ছে, তাহলে আরও মনটা খুশ থাকবে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সেটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য ডেলি ব্লগ দেখার জন্য। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।